এই মুহূর্তে তারা চাইছে এমন একজন জননেতা যা আগামী দিনে বঙ্গ সিপিএমকে পথ দেখাবে। এই বঙ্গ সিপিএম তারা কবে জাগবে, কবে মানুষের পাশে তারা দাঁড়াবেন, একটা অভিভাবকহীন বঙ্গ সিপিএম তারা এগিয়ে চলেছে। খেলা সেদিনও হয়েছিল, খেলা আজকেও হবে, খেলা আগামী দিনও হবে। বাংলার মানুষ দেখেছে বলেই আজকে আর সিপিএমকে বন্ধু হিসাবে মেনে নিতে পারছেন না। আলিমুদ্দিন জননেতা খুঁজছে, আছে আপনার কাছে সেই সন্ধান? যদি সন্ধান থাকে সরাসরি যোগাযোগ করুন আলিমুদ্দিন স্ট্রিটে, কারণ এই মুহূর্তে তারা চাইছে এমন একজন জননেতা যা আগামী দিনে বঙ্গ সিপিএমকে পথ দেখাবে। যদি এরকম সন্ধান রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি এরকম সন্ধান পান, সরাসরি যোগাযোগ করুন আলিমুদ্দিনে। কারণ এই মুহূর্তে বঙ্গ সিপিএম যে দিকে ধাবিত হচ্ছে, তাতে আগামী 50 বছরে তারা ক্ষমতায় আসবে কি না সেটা নিয়েও কিন্তু একটা দোলাচল রয়েছে। তবে এই বঙ্গ সিপিএম তারা কবে জাগবে, কবে মানুষের পাশে তারা দাঁড়াবেন, কতটা তারা দাঁড়াবেন, সবটার উত্তর সময় দেবে। তবে কেন এই জননেতার খোঁজ শুরু হলো আলিমুদ্দিনের, তা নিয়েই আজকের এই দাদা দিদির রাজনীতি আমরা শুরু করছি। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা জানান, তার পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান। সালটা ছিল 1975, যে সময় ভারতবর্ষের তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জামানা বলা যেতে পারে, কংগ্রেসের রমরমা জামানা। এবং সেই সময় 1975 থেকে 1977 এই দুটো বছরে মধ্যেই জারি হয়েছিল জরুরি অবস্থা। এবং সেই জরুরি অবস্থার হাত ধরেই বাংলায় ক্ষমতা এলো বামফ্রন্ট। 1977 সাল, সেই সময় সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এবং জ্যোতি বসু 34 বছরে বামফ্রন্ট সরকারের 5 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং তারপরে আরও দুবার, অর্থাৎ এ রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু বামেদের যে লড়াইটা শুরু হয়েছিল 70 দশক থেকে, সেই লড়াই আজও তারা চালাচ্ছেন। তবে সেই লড়াইয়ে আজ কোনো প্রাণ নেই, আজ কোনো অভিভাবক নেই। একটা অভিভাবকহীন বঙ্গ সিপিএম তারা এগিয়ে চলেছে। এবং এই বঙ্গ সিপিএম যার হাত ধরে পথ চলতে শুরু করেছিল 1977 সালে তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর হাত ধরে। কিন্তু জ্যোতি বসুর সময় আমরা বলি যে পেলের সময় কি ছিল, কিংবদন্তি সেই ফুটবল প্লেয়ার পেলের সময় কারা কারা ছিল, ডিডি ছিল, ভাবা ছিল, গ্যারিঞ্চা ছিল, একের পর এক বড় বড় ফুটবলার ছিল। এবং সেই ফুটবলারের সঙ্গে থেকেই পেলে বারবার বাজিমাত করেছে। কিন্তু পরবর্তী সময় তার পরবর্তী প্রজন্ম দিয়েগো মারাদোনা। এবং মারাদোনা তার একার যে কারিশমা আমরা দেখেছিলাম, সারা বিশ্ব ফুটবলে সাড়া জাগিয়েছিল। এবং তুলনা করা হতো পেলের সাথে মারাদোনার। কিন্তু এই আলোচনার মধ্যে হঠাৎ ফুটবল কেন চলে এলো? অবশ্যই আসে, কারণ খেলা সেদিনও হয়েছিল, খেলা আজকেও হবে, খেলা আগামী দিনও হবে। কিন্তু যে প্রসঙ্গটায় আমরা আসছিলাম, 1977 সালে বঙ্গ সিপিএমের ব্যাটন ধরেছিল রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। এবং সেই সময়ের থেকে আমরা একের পর এক জননেতা দেখেছি, একজন নয় একাধিক জননেতা ছিলেন। এবং সেই জননেতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক তারা সিপিএম, বামফ্রন্ট এই দলগুলোতে যোগদান করেছিল। আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, লিবারেশন একে একে যুক্ত হয়ে একটা বৃত্ত তৈরি হয়েছিল, যে বৃত্তটাই বামফ্রন্ট।
এবং সেই বামফ্রন্ট আমল ৭৭ থেকে শুরু হওয়ার পর থেকে জ্যোতি বসু তিনিও জননেতা, সুভাষ চক্রবর্তী তিনিও জননেতা, মুজাফফর আহমেদ তিনিও জননেতা, আর কত নাম রয়েছে। এবং এই যে জননেতার যারা সন্নিকটে ছিলেন, নাম বলতে হয় তৎকালীন সময় অনিল বিশ্বাস, এবং জ্যোতি বসুর সময় থেকে আমরা দেখেছি আজও তিনি রয়েছেন, সাদা চুল হয়ে গেছে, তিনি হচ্ছেন বিমান বসু। কিন্তু বিমান বসু জননেতা নন, জননেতা নন মোহাম্মদ সেলিম, জননেতা নন সুজন চক্রবর্তী। এবং জননেতা না হওয়ার কারণেই মানুষ কিন্তু আর বামেদের প্রতি আর আস্থা রাখতে পারছেন না। তাই হয়তো আলিমুদ্দিনের এখন প্রয়োজন অত্যন্ত কর্মশালী, কর্মঠ এবং তার পাশাপাশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার মতন জননেতার। সেই জননেতার হাত যদি আরও একবার বামফ্রন্ট বা সিপিএম যদি ধরতে পারে, তাহলে আবারও কিন্তু গতি পাবে, যা ৭৭-এ পেয়েছিল, 2025 শেষ, 26-এ আবার হয়তো সেই গতি আসতে পারে। কিন্তু সেই গতি আনার মতন এমন কোনো নেতৃত্ব এই মুহূর্তে অন্তত আলিমুদ্দিনে খুঁজলেও পাওয়া যাবে না। কারণ মোহাম্মদ সেলিম দীর্ঘ সময় ছিলেন, এদিকে বিমান বসু তিনি তো আছেনই, তিনি এই মুহূর্তে সিপিএমের অভিভাবক বলা যায়, কারণ সেই বয়সের নেতা বা নেতৃত্ব আর কিন্তু নেই। বিনয় কোঙার থেকে শুরু করে, অনিল বিশ্বাস থেকে শুরু করে, সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে, সর্বোপরি জ্যোতি বসু, যা সিপিএমকে একেবারে মুঠোর মতো করে রেখেছিল, কিন্তু সেই বাঁধন আর ছেড়ে গিয়েছে। প্রতিটা নির্বাচনে আমরা 2011 সাল পর্যন্ত, ৭৭ থেকে 2011 সাল পর্যন্ত সপ্তম অর্থাৎ 7 বার বামফ্রন্ট সরকার গঠিত হয়েছিল। এবং জ্যোতি বসুর সেই সময় একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত, পঞ্চায়েত মানুষের হাতে জমি তুলে দেওয়া পাট্টার মধ্যে দিয়ে, একের পর এক জনদরদি সিদ্ধান্ত ছিল জ্যোতি বসুর। কিন্তু পরবর্তীতে একের পর এক নেতা এসছেন, কিন্তু সেই নেতারা সেই বামফ্রন্টের সেই তীক্ষ্ণতা, সেই বিচার বুদ্ধি, সেটা কিন্তু খুব একটা আমরা দেখতে পাইনি। এবং দেখতে পাইনি মানুষের মধ্যে মিশে যাওয়া, মানুষের কথা বলা, মানুষের পাশে দাঁড়ানো, এই রকম নেতা, এই রকম জনদরদি এরকম আমরা দেখতে পাইনি। যে কারণে আজকে বর্তমানে সিপিএম বা বামফ্রন্টকে যেটা দেখছি, যে ছবিটা আমরা দেখছি, যে ছবিটা আপনারা দেখছেন, সেই ছবিটা কিন্তু ৭৭-এর সাথে আজ আর মেলে না। অভিভাবকহীন একটা সিপিএম। আলিমুদ্দিন ভবনটি রয়ে গেছে, কিন্তু সেই আলিমুদ্দিনের জৌলুস কিন্তু আজ হারিয়ে গিয়েছে। কবে ফিরবে আলিমুদ্দিনের সেই জৌলুস? কবে আসবেন একজন জননেতা যে এই আলিমুদ্দিনের হাত ধরে মানুষের কাছে পৌঁছে যেতে পারবে? তরুণ প্রজন্মের অনেক নেতা নেত্রী এই মুহূর্তে উঠে এসছে, সৃজন থেকে শুরু করে, মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে, একের পর এক নেতা, আবাস রায় চৌধুরী থেকে শুরু করে অনেক নেতা, তরুণ প্রজন্মে আরও অনেক নেতা রয়েছে, দীপশিতা থেকে শুরু করে একের পর এক নতুন নেতৃত্ব উঠে এসছে। আমরা 2014 সালের যদি লোকসভা নির্বাচন দেখি, 2016 সালের, তার পরবর্তী পর্যায়ে 2024-এর লোকসভা নির্বাচন দেখি, মানুষ কিন্তু এই তরুণ প্রজন্মের নেতাদের একেবারেই নিতে পারছেন না। কেন নিতে পারছে না? কারণ 2011 সাল অর্থাৎ এই যে শেষ সময় সিপিএম বা বামেদের, তাদের যে স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং এই স্লোগানকে সামনে রেখেই সপ্তম বামফ্রন্ট সরকার গঠন করেছিল বামেরা। কিন্তু তারপরে ঔদ্ধত্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, তাদের ভাবনার যে পরিবর্তন ঘটেছিল, তা বাংলার মানুষ দেখেছে। এবং বাংলার মানুষ দেখেছে বলেই আজকে আর সিপিএমকে বন্ধু হিসাবে মেনে নিতে পারছেন না। আজকে এসআইআর নিয়ে যখন রাজ্যর যখন একটা অস্থিরতার পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, তারপরেও সিপিএম তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেই সিপিএমকে মানুষ পাত্তা দিতে চাইছে না। করোনার সময়, যে সময়
এই অতিমারির মধ্যে যখন মানুষ ঘরের বাইরে বেরোতে পারছে না, যখন একজন আত্মীয় তার আত্মীয়ের পাশে দাঁড়াচ্ছে না, সেই সময় আমরা দেখলাম পথে নামলো লাল ভলেন্টিয়ার্স। এবং এই লাল ভলেন্টিয়ার্স তারা মানুষের পাশে থাকলো, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে সেই লাল ভলেন্টিয়ার্সদের পাশে মানুষ রইল না। ব্রিগেডের একের পর এক সমাবেশ হয়েছে, ভরে গিয়েছে ব্রিগেড লাল টুপি লাল শালুকে, কিন্তু তারপরের নির্বাচনগুলো বামেরা শূন্য। রাজ্য বিধানসভার ইতিহাস যা বলছে, যে সময় বিধানসভার জ্যোতি বসুর পা রাখলেন সেই 77 সাল, এবং তারপরে সর্বশেষ 2016। এবং এই সময়কালে আমরা যেটা দেখেছি, যেটা বামেদের যে প্রতিনিধি রাজ্য বিধানসভায় নেই, মানুষের হয়ে তারা যে কথা বলবে তারা পথে ঘাটে টিভিতেই সীমাবদ্ধ থাকছেন, কিন্তু রাজ্যের আইনসভায় তাদের আজও কোনো প্রতিনিধি নেই। পরপর দুটো বিধানসভা নির্বাচন হয়ে গেল, দুটো নির্বাচনেই বামেরা সম্পূর্ণ ভরাডুবি। সিপিএম তো জাগেনি, জেগেছে আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, লিবারেশন। কেউ কি জেগেছে? কেউ জাগেনি। কারণ এরা একে অপরের সাথে এতটাই বন্ধনে আবদ্ধ। তাই বাম ফ্রন্ট বলতেই প্রথম মানুষ সিপিএমকেই চোখের সামনে দেখতে পায়। আজকে এই এসআইআর, যে এসআইআরের নিয়ে মানুষ এতটা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, এই সিপিএমের জামানায় আমরা দেখেছি অনেকেই তারা ভোটার লিস্টে নাম তুলতে পারেনি। কারণ সপ্তম বামফ্রন্ট সরকারের আগের যে সরকার গঠন করেছিল বামেরা, সেই সময় থেকে আমরা দেখেছি যে বামেদের মধ্যে যে ঔদ্ধত্য, তাদের যে অহংকার, মানুষের সাথে দুর্ব্যবহার, পাড়ায় পাড়ায় পার্টি অফিসে ছোট ছোট পকেট 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 করে মানুষের সমাধান করছে, অর্থাৎ ক্যাঙারু কোর্ট। এবং সেই ক্যাঙারু কোর্ট করে তারা সিদ্ধান্ত নিচ্ছে কে ঠিক কে ভুল। বিচার ব্যবস্থা যেন সিপিএমের পার্টি অফিসে ঢুকে পড়েছিল। মানুষ সুবিচার পাচ্ছিল না, মানুষ শুধু একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। মানুষ এমন একটা মানুষকে খুঁজছিলেন যে মানুষের ওপর আস্থা রাখা যায়, ভরসা রাখা যায়, আপদে বিপদে পাশে পাবে, সেই রকম একজন মানুষ খুঁজছিলেন। ঠিক সেই সময় আবির্ভাব হলো বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার মানুষ এইটুকু অন্তত স্বস্তি পেয়েছিল যে রাতে বা সকালে যদি বিপদ হয় একজন মানুষকে পাবেন, তিনি হচ্ছেন এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার মানুষ তারা লাখো লাখো কোটি কোটি তারা আশীর্বাদ করলেন। 2011 সালে 34 বছরের বামফ্রন্ট সরকারকে ধূলিসাৎ করে দিয়ে ক্ষমতায় এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল দুর্গ রাইটার্স বিল্ডিং সম্পূর্ণ হয়ে গেল একেবারে সবুজ। কিন্তু সময়ের আজও বামেরা বা সিপিএম আর একজন জননেতা, একজন জ্যোতি বসুকে খুঁজে পেলেন না, একজন সুভাষ চক্রবর্তীর মতো বা একজন মুজাফফর আহমেদের মতন জননেতা খুঁজে পেলেন না। এবং খুঁজে না পাওয়ার কারণেই এই যে বিপর্যয় শুরু হয়েছিল 2011 সালের পর থেকে আজও পর্যন্ত সেই বিপর্যয় কন্টিনিউ চলছে। সিপিএম জাগছে, পথে ঘাটে তারা আন্দোলন করছে, ইস্যুতে তারা আন্দোলন করছে, কিন্তু মানুষ তাদের পাশে নেই। মানুষ পাশে মিছিলে দেখতে পাওয়া যাচ্ছে, মিটিংয়ে দেখতে পাওয়া যাচ্ছে, পাড়ার বুক স্টলে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ভোট বাক্সে মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে না। তার একটাই কারণ, সেই ফেলে যাওয়া তাদের যে দুর্ব্যবহার, তাদের যে ঔদ্ধত্য, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই কারণে আজও কিন্তু সিপিএম তারা জাগছে না। যতই জাগার চেষ্টা করছে মানুষ তাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তাই এই মুহূর্তে আলিমুদ্দিনের একজন জননেতার প্রয়োজন রয়েছে, যে জননেতার খোঁজ হয়তো আলিমুদ্দিনের অন্দরে আলোচনা চলছে, কে সেই জননেতা হয়ে উঠবেন। হতে পারতেন, জননেতা না হলে জননেত্রী হতে পারতেন। হ্যাঁ, মীনাক্ষী মুখোপাধ্যায়
যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের উত্থান হয়েছিল 2011 সালের বিধানসভা নির্বাচনে, যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখতে প্রতিটা মিছিল মিটিংয়ে মানুষের ভিড় উপচে পড়ে, তার বক্তব্য, তার সেই ধারালো বক্তব্য শুনতে মানুষ দাঁড়িয়ে পড়েন, কিন্তু সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে কি আজও জননেতা হিসাবে মানবেন আলিমুদ্দিন? যদি আলিমুদ্দিন এই সাদা চুলের সেই জামানা যদি ছাড়তে পারে এবং মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে যদি সিপিএম লড়াইয়ের ময়দানে নামে, তাহলে আগামীতে অবশ্যই মানুষ অন্তত বামেদের পাশে থাকতে পারে। কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেই সুযোগ সিপিএম দেবে না, কারণ সিপিএম হচ্ছে পরিবারতন্ত্রের মতনই। যারা সাদা পাকার চুলের রয়েছে তারাই মূলত আষ্টে পিষ্টে বেঁধে রাখতে চাইছে আলিমুদ্দিনকে। তরুণ প্রজন্মের এই নেত্রী বিভিন্ন ডিওয়াইএফআইয়ের যে সম্মেলন আমরা দেখলাম, ডিওয়াইএফআইয়ের যে ব্রিগেডের সমাবেশ দেখলাম, লাখো লাখো মানুষের জমায়েত হয়েছিল, কিন্তু সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কে হ্যাচকা মেরে যেন স্টেজ থেকে নামিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হলো। সে ছবিও বাংলার মানুষ দেখেছে। মোহাম্মদ সেলিমকে দিয়ে, সুজন চক্রবর্তীকে দিয়ে বাংলার পরিবর্তন হবে না, এটা নিশ্চিত বামেরা জেনে গিয়েছে। কিন্তু তবুও তারা মীনাক্ষী মুখোপাধ্যায় বা দীপশিতা বা সৃজনের মতন নেতৃত্বকে তারা সামনের সারিতে আনবেন না, কারণ সায়ন ব্যানার্জিরা তারা আগামীর বামেদেরকে অনেকটা পথ দেখাতে পারে, কিন্তু সেই পথ দেখানোর জন্য তাদের যে স্পেস, তাদের যে সময়, সেই সময় কিন্তু আলিমুদ্দিন দিচ্ছেন না। তাই আলিমুদ্দিন এখনও তারা সেই চিন্তায় রয়েছে, এখনও তারা মনে করছেন এমন একজন জননেতা আসবেন যে আলিমুদ্দিনের বর্তমান নেতাদের হাত ধরে তারা গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে, বলবে আমি আপনাদের জননেতা, আপনাদের আপদে বিপদে রাতে বা দিনে আমরাই আছি আপনার পাশে, আমি থাকবো আপনার পাশে। কেউ বিশ্বাস করে না মোহাম্মদ সেলিমকে, কেউ বিশ্বাস করে না সুজন চক্রবর্তী বা তন্ময় ভট্টাচার্যকে, কেউ বিশ্বাস করেন না বর্তমানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। তারা এখনও বিশ্বাসী জ্যোতি বসুর মতন, সুভাষ চক্রবর্তীর মতো যদি একজন জননেতা আসেন, তাহলেই হয়তো ঘুরে দাঁড়াতে পারে বঙ্গ সিপিএম। আজ এই পর্যন্তই। আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে।